নমস্কার, নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা। আজকে আমি একদম মুচমুচে পারফেক্ট বেগুনি কিভাবে বানাতে হয় তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা স্টেপ কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবেন, কারণ একটা স্টেপ যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু দোকানের মতো সেই পারফেক্ট বেগুনি কিন্তু আপনারা বাড়িতেও বানাতে পারবেন না। চলুন এবার দেখিয়ে দিই কীভাবে বানাতে হয়। বেগুনগুলোকে আমি ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যতটা পারবেন পাতলা করে কাটবেন, তাতে কিন্তু বেগুনি খুব ভালো হয়। তারপরে ভালো করে ধুয়ে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে মাখিয়ে রাখবো। এই লবণ দিয়ে মাখিয়ে রাখার একটাই কারণ, বেগুনের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা যেন বেরিয়ে যায়। আর এই জলটা বেরিয়ে গেলে বেগুনি কিন্তু সহজে নেতিয়ে যাবে না। এটা হচ্ছে 1 নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, বেগুনের যে ব্যাটার হয় সেই ব্যাটারের মধ্যে কি কি উপকরণ মেশালে ব্যাটারটা একদম পারফেক্ট মুচমুচে হয়। তো চলুন এবার নুন মাখিয়ে আমি এইভাবে রেখে দেব। এরপরে আমি 1 বাটি নিয়ে নিয়েছি বেসন, অল্প দিয়ে দিয়েছি লবণ, আর দেব প্রয়োজন মতো হলুদ। এরপরে এখানে 1 চামচ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের একটু কম দিয়েছি মরিচ গুঁড়ো, আর এটা নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব আরও 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে খুব ভালো মুচমুচে কিন্তু হয়, কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন। আর 1 চিমটে মতো দিয়ে দেব খাবার সোডা। বেশি পরিমাণে খাবার সোডা কিন্তু দেয়া যাবে না। আর চিনি দেব সামান্য, মাত্র 2-3 দানা দিলেও হবে। আর অল্প দিয়ে দেব খাবার জোয়ান আর কালো জিরে। এরপরে এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব জল দিয়ে। সাধারণ জল ইউজ করতে হবে, মানে খুব ঠান্ডা জল নয়, আবার ঈষদুষ্ণ গরম জলও কিন্তু নয়। রুম টেম্পারেচারে থাকা যে জল, সেই জল দিয়েই কিন্তু মেখে নিতে হবে। এই বেসনের ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে, এই বেগুনি কিন্তু খেতে তত বেশি টেস্টি হবে। স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন আমি কতটা ঘনত্ব রেখেছি, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম তেল। আমি এখানে 2 চামচ সাদা গরম তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এই গরম তেলটা অবশ্যই দিতে হবে, তাহলে এই বেগুনিটা খুব ক্রিস্পি হবে খেতে। একদম দোকানে যেমন আপনারা খান, তো ঠিক সেরকম কিন্তু এর টেস্টটা আপনারা বাড়িতেও পাবেন। তাহলে ব্যাটারটা ঠিক কীরকম ঘনত্ব হবে দেখে বুঝতে পারছেন। এই অবস্থাতে মোটামুটি 5 মিনিট মতো এটা রেস্টে রেখে দেব। এরপরে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনি করার জন্য, দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটা ফেলে দিতে হবে। আর বেগুনটা কিন্তু বেশ নরম হয়ে যাবে, এতে খুব ভালোভাবে সিদ্ধও হবে। আর বেগুনি যখন ভাজা হবে তখন কিন্তু বেগুনি অত সহজে নেতিয়ে যাবে না। তেল মোটামুটি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেগুনি। তেল কিন্তু খুব বেশি গরম হয়ে গেলে তখন কিন্তু বেগুনি দিলে বেগুনির ওপরের পোর্শন বাদামি রং হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরের বেগুনটা কিন্তু সিদ্ধ হবে না। তো খুব বেশি গরম তেলের মধ্যে কিন্তু এই বেগুনি ভাজা যাবে না। মিডিয়াম আঁচ থাকবে, এরকম অবস্থাতেই বেগুনি কিন্তু ভাজতে হবে। দেখুন আমি কিভাবে বেগুনের গায়ে ব্যাটার লাগিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। ঠিক এভাবে কিন্তু একটার পর একটা বেগুনি আপনারা ভেজে নিতে পারেন। একটা করেও ভাজতে পারেন, কিংবা একসাথে 2টো করেও ভাজতে পারেন। আমি একটা করে প্রথমে ভেজে দেখালাম, এবার 2টো একসাথে দিয়ে দেব। সন্ধেবেলা হলেই কিছু খেতে ইচ্ছা করে, আর সত্যি কথা বলতে বাইরের তেলে ভাজা খাওয়ার থেকে ঘরেতে যদি তেলে ভাজা আপনারা এভাবে বানিয়ে খান তাহলে সেটা অনেকটাই ভালো। উল্টে পাল্টে নিতে হবে 2 পিঠই,
মোটামুটি যখন ভাজা হয়ে যাবে দেখেই বুঝতে পারবেন বাদামি কালার হয়ে যাবে আর বেশ মুচমুচে একটা ভাব কিন্তু ওর মধ্যে আসবে। দেখুন আজকের বেগুনি কিন্তু একদম রেডি। দেখুন একদম দোকানের মতো কিন্তু দেখতে হচ্ছে আর খেতে একদম লাজবাব। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি ছাড়বো অবশ্যই আপনারা সেই ভিডিও সবার আগে দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন। নমস্কার।